আমাদের বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছিল, সেটা শুকিয়ে গেছে, আর অনেক কুমড়ো ধরেছিল, আর এখন শুধু লাস্টে দুটো আছে, আর রিন্টু ওখানে গেছে কুমড়ো পাড়তে। গাছগুলো শুকিয়ে গেছে এইদিকে। এখানেই করবে নাকি? হ্যাঁ এখানেই করবে, রোদ আছে অল্প অল্প, এখানেই করে নি, ঘরের ভেতর ঠান্ডা। সুমিত্রা আর্ট অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আবারও একটা ডিজাইন করতে বসে পড়েছি। আপনারা অনেক কদিন ধরেই আমাকে বলছেন কাপড়ে বা পাঞ্জাবিতে ডিজাইন করে দেখাতে, তো প্রথম করছি বলে কাপড়ে বা পাঞ্জাবিতে করিনি, এই ব্লাউজটা দিয়েই শুরু করলাম। আর সাদা কালারের ব্লাউজ বলে আমি লাল কালারটা এখানে ইউজ করেছি। ভিতরে একটা মোটা কাগজ দিয়ে দিয়েছি, নাহলে রংটা লেগে যাবে। বেশি কিছু ডিজাইন করিনি, এর মধ্যে সিম্পলি করেছি। এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তো এরপর আবার নতুন পাঞ্জাবিতে বা কাপড়ে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। এই যে পুরোপুরিভাবে ডিজাইন করা হয়ে গেছে, তো বেশি কিছু করিনি, বলিয়েছিলাম সিম্পলের মধ্যে করব। নতুন কিছু করতে ভালোই লাগে, আমার করে বেশ ভালোই লেগেছে। তো আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমি পাঞ্জাবিতে শাড়িতে আবার করব। দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, আমি আর মা ননদের বাড়ি যাচ্ছি। আর কোন ননদের কথা বলছি সেটা আপনারা দেখতেই পাবেন, চেনেন অনেকেই। একটু দরকারই যাচ্ছি, আর চলেও এসছি বলতে বলতে। তো আছো কেউ বাড়িতে? সবাই আছি। আবার কতদিন পর সুমিতা এসেছে গো। জামাই বাবু তো খোঁজ খবরই নেই, গাড়ি চালাতেই ব্যস্ত, গাড়ি নিয়েই ব্যস্ত সারাক্ষণ সারাদিন। পালা দেবে তো ছেলে যে এসেছে। জামাই বাবু কি দুপুরবেলা ভাত খাওয়া হয়নি এখনো? না এই মাত্র চান করলো, সেই গাড়ি নিয়ে গেছিল, মিষ্টির দোকানে ছিল, গাড়ি নিয়ে গেছে, যায়নি আজকে। এই এসো কুটুম, সেই এসো বাইরেই রয়েছে। যে লেফের ওয়ার আছে, তাই এটা একটু বড় হয়েছে লেফটার থেকে, জানিস তো, তাই এটা একটুখানি মুড়ে ছোট করে দিবি। একটা পেনে করে দাগ দেওয়া আছে, লম্বাটা আটটা ঠিক আছে, লম্বা লম্বা একটা পেনে দাগ দেওয়া আছে, এটা খুললে দেখতে পারবি বড় হচ্ছে। মানে সেই ওয়ারটা ওয়ার তো, হুম, আর মানে ওই লেপের নাকি ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট। একটু মুড়ে দিলে কাকা বলছিল কেটে দিতে, আমি কিন্তু কাটলে হবে না, এই যে পেনের দাগ কাটতে হবে না, ভিতর দিক দিয়ে মুড়ে আমি ওই দিলেই হবে। বলছি তুমি, আমি সেটাই বলছি। দাঁড়া, তোমার দিদির মেশিনটা ঘরে ঢুকাবার, আমি তাই তো বলছি এখানে দেখতে পাচ্ছি না কেন। আরে এটা নিয়ে 3 জায়গায় হলো, প্রথমে ছিল বাইরে জানলার কাছে। বাইরেতেই তো ছিল, যখন মানে বেশি মানে হচ্ছে না, তখন অমনি আমি বাইরে নিয়ে চলে যাচ্ছি যে ঘরের মধ্যে সবাই ঢুকবে। আর এখন অমনি শীতকাল অল্প অল্প হচ্ছে বলে সবাই দেখি ভালোই করেছো, এখন একটু করে ঠান্ডা না, ঠান্ডার জন্য। কি কি তুই তৈরি করতে পারছিস তুই এখন? সবকিছুই সব বলতে গেলে এই ব্লাউজ করছি, জামাগুলোও পারি, জামাগুলো এখন তো কেউ ফিটিংস ফিটিংস মানে পাড়ায় সব এই সব ধরানোর কাজগুলো হচ্ছে, ব্লাউজ নাইটি। ব্লাউজ ভালোই করতে শিখে গেছে। কারো কিছু ছিঁড়ে গেল সেগুলো
হ্যাঁ সেলাই করে দিচ্ছিস। আর এমনি নতুনের কথাই বলছি আর কি, নতুন খালি ব্লাউজটা তো করছি। হ্যাঁ, আর তার ভেতরে এমনি হচ্ছে চুড়িদার গুলো করতে পারিস। ওগুলো পারি তো, ওগুলো এখানে কেউ তৈরি কেউ করাতেই দেয় না, কিন্তু এইসব সেলাই এর নাইটি ছোট মানে বড় হয়ে যাচ্ছে যেগুলো সব মোটামুটি কাজ না এখানে চলছে। আর এইভাবেই আগিয়ে যাবি তুই, দাঁড়া আস্তে আস্তে করে সব হবে। তুই ওই সুমিতার একটা করে দিবি চুড়িদার, ওই ছিট কিনে নিয়ে এসে তোমার দিদিকে দেবে গো। হ্যাঁ, চুড়িদার শুরু হবে। তোমার দিদি নিজের একটা তৈরি করেছিল, আমি দেখেছি খুব সুন্দর করেছিল। এসে বলতে না বলতেই সেলাই করতে আরম্ভ করে দিয়েছে। টাইম লস করে লাভ নাই তো, সেই জন্য এখন কাজও নেই, তাই জন্য করে দিচ্ছি। তাহলে নিয়ে যাবে তো, না আমরা ঠিক টাইমেই তাহলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর কি করবো, দেখি সেলাইটা করেই দিই। বাবারে আমরা খেয়ে এসেছে তো যেন কুটুম এসছি নাকি? কুটুম নাও, না কুটুম নয় আমরা। নাও একটু করে মিষ্টি মুখ। সুমিতা এসো না, খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে ছাতেতে এগুলো সরো সরো। ওই তো মিষ্টি আনতে গেলে সুমিতা মিষ্টি দোকানে গেলে দিদিদের বাড়ি থেকে চলে এসেছি, রোদ আছে হালকা হালকা, তখন মাঠে বেরিয়ে পড়েছি। কোন দিকে সামনেই হচ্ছে আমাদের এই জমিটা। এই জমিটা আলু গাছ ফুটে গেছে অনেক, দেখো বড় বড়ই হয়ে গেছে, দেখো অনেক বড় বড়ই হয়ে পড়েছে। মাটিটা তো শুকিয়ে গেছে। জল দেবো তো, জল দিলেই গাছগুলো বড় বড় হয়ে গেলে এবার মাটি দিতে আরম্ভ হয়ে যাবে। আমাদেরটা কি আগে বসানো হয়েছে? এটা আমাদের অনেক দিন আগে বসানো হয়েছে, মোটামুটি দিন 20 হয়ে গেল, 20 দিন হবে। 20 দিন হয়ে যাবে। কত সুন্দর ফাঁকা জায়গা, আর ওই যে ওইখানে আখ ক্ষেত একটা, দেখো গেছিলাম একবার দিদিদের সাথে, দিদি যাইবে এসছিল যখন এখানে। যখন আলু গাছগুলো সব বড় বড় হবে তখন সবুজ হয়ে যাবে সব। চলো এবার জমি দেখা হয়ে গেছে, বাড়ির দিকে যাই। ব্লাউজের ডিজাইনটা করা হয়েছে, মাকে এখনো দেখানো হয়নি, তো দেখাবো, চলুন কি বলে দেখবো। হয় দেখুন এই ব্লাউজটা, আমার সাদা বিলাও যে একবারে কি সুন্দর হয়েছে, ডিজাইন করে ভর্তি করেছে, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। আর এইগুলো না ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য ছোট ছোট পিনে কত সুন্দর হয়ে গেছে। কিন্তু এইগুলো দিতেই ভালো লাগছে, ফাঁকা লাগছিল, পুরো ফাঁকা লাগবে। এখানে হাতের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। বিকালবেলা বাড়ি এসে মা বাবাকে একটু চা করে দিয়ে তারপরে এই দেখেনি মাঝে হয়তো ব্লাউজটা দেখিয়ে আর বললো ভালোই হয়েছে। তো এখানেই ব্লগটা আমার শেষ করছি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।